অর্থবছরের বাজেট নিয়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। 2025-26 অর্থবছরের বাজেট নিয়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আর সবার মনে একটাই প্রশ্ন, আগামী নির্বাচনগুলোর জন্য কতটা অর্থ বরাদ্দ থাকছে। নির্বাচন কমিশন প্রায় 6,000 কোটি টাকা চাইলেও অর্থ মন্ত্রণালয় প্রাথমিকভাবে বরাদ্দ রাখছে মাত্র 2,080 কোটি টাকা। কিন্তু কেন এই বিশাল ফারাক? আর এই টাকায় কি সুষ্ঠু নির্বাচন সম্ভব? চলুন জেনে নেই বিস্তারিত। জাতীয় সংসদ এবং স্থানীয় সরকার নির্বাচনের জন্য আগামী 2025-26 অর্থ বছরের বাজেটে নির্বাচন কমিশন চেয়েছিল প্রায় 6,000 কোটি টাকা। ফেব্রুয়ারি মাসে তারা অর্থ মন্ত্রণালয়ে 5,922 কোটি টাকার একটি প্রস্তাব পাঠিয়েছিল। এর মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা ও আইন শৃঙ্খলা খাতে প্রায় 2,800 কোটি টাকা এবং স্থানীয় নির্বাচনের জন্য 2,794 কোটি টাকা চাওয়া হয়েছিল। কিন্তু অর্থ মন্ত্রণালয় শেষ পর্যন্ত 2,080 কোটি টাকা বরাদ্দ রেখে বাজেট চূড়ান্ত করছে। বাজেট প্রণয়নের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এবার প্রায় সব খাতেই চাহিদার তুলনায় বরাদ্দ কম রাখা হচ্ছে, তবে প্রয়োজন হলে সংশোধিত বাজেটে বরাদ্দ বাড়ানোর সুযোগ থাকছে। এমনকি নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ কাজের জন্য অন্য খাত থেকেও টাকা এনে খরচ করা যেতে পারে। চলতি 2024-25 অর্থ বছরের মূল বাজেটে নির্বাচন কমিশন সচিবালয়ের অনুকূলে মোট 1,230 কোটি টাকা বরাদ্দ ছিল, যার মধ্যে বিভিন্ন নির্বাচনের জন্য প্রায় 200 কোটি টাকা ছিল। আগামী 2025-26 অর্থ বছরে ইসির মোট বরাদ্দ বেড়ে দাঁড়াচ্ছে 3,500 কোটি টাকা। আমরা দেখেছি গত দ্বাদশ সংসদ নির্বাচনে প্রায় 2,276 কোটি টাকা ব্যয় হয়েছিল। এর আগে 2018 সালের একাদশ সংসদ নির্বাচনে ব্যয় হয়েছিল প্রায় 1,000 কোটি টাকা। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার জানিয়েছে, আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।